হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে অনেকগুলো ইতালিয়ান শব্দার্থ থাকবে। ইতালির ভাষাতে কথা বলা শিখতে হলে আপনাকে অসংখ্য শব্দ মুখস্থ করতে হবে। তাই আপনারা মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিতে যারা নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমি ইউটিউব চ্যানেল করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা একে একে আজকে শব্দ শেখাবো, প্রত্যেকটা শব্দ মুখস্থ করবেন। প্রথম শব্দটি আছে মানুষ। আমরা কি? আমরা মানুষ না? এই মানুষ এটাকে আমরা ইতালিতে বলি পেরসোনে। পেরসোনে মানে হচ্ছে মানুষ। ইংরেজিতে আমরা কি বলি? ম্যান বলি। এটাই হচ্ছে পেরসোনে। পরবর্তীতে আছে পাবলিক। পাবলিক আমাদের বাংলাদেশে যে ঝামেলা চলতেছে, আমাদের সব যারা আন্দোলন করতেছে এরা কি? আমাদের দেশের পাবলিক বা জনগণ। জনগণ বা পাবলিক এটাকে বলা হয় পুবলিকো। পুবলিকো মানে হচ্ছে পাবলিক বা জনগণ। এর পরবর্তীতে আছে কি? সরকার। সরকার, সরকারকে কি বলা হয়? গোভের্নো। গোভের্নো মানে হচ্ছে সরকার। ইংরেজিতে আমরা বলি গভর্নমেন্ট যাদেরকে, আর ইতালিতে বলা হয় গোভের্নো। এর পরবর্তীতে আছে পুলিশ। পুলিশ যারা যে আমাদের বাংলাদেশের ছাত্রদের উপর বর্তমান সময়ে হামলা করছে, ঝামেলা করতেছে পুলিশে, তো এই পুলিশ এটাকে আমরা ইতালিতে বলবো পলিৎসিয়া। যদিও ইতালির পুলিশ আমাদের বাংলাদেশের মতো খারাপ না, ইতালির পুলিশ এগুলা ভালো, এদেরকে বলা হয় পলিৎসিয়া। এরপর আছে অপরাধ। অপরাধ বা অন্যায় এটাকে বলবো কি? এটাকে আমরা বলবো ক্রিমিনে। ক্রিমিনে মানে হচ্ছে অপরাধ। এর পরবর্তী শব্দটি আছে শান্তি। শান্তি এটাকে বলা হয় লা পাচে। লা পাচে, এখানে লা হচ্ছে আর্টিকলের জন্য, পাচে পাচে শব্দের অর্থ হচ্ছে শান্তি। সো ভিউয়ার্স, এগুলাকে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্থ করবেন। এগুলা হচ্ছে টেকনিক শেখার একটা সহজ, বা খাতায় নোট করে রাখবেন, ডায়েরিতে নোট করবেন। 100-200 শব্দ নোট করবেন, অটোমেটিক মুখস্থ করবেন, ভাষা শিখে যাবেন। এটাই তো। আর যতটা সহজ বলতেছি এতটাও সহজ না, কারণ শব্দ মুখস্থ করা অনেকটাই কষ্ট। আমি করেছি, আমি জানি। তো এখন যে শব্দটি আছে সেটা হচ্ছে অনেক। অনেক এটাকে ইতালিতে আমরা বলি মোলতো। মোলতো মানে হচ্ছে অনেক বা প্রচুর বা বেশি। তারপর আছে অসুস্থ। অসুস্থ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মালাতো। ইতালিয়ান শব্দ মালাতো মানে হচ্ছে অসুস্থ। ইংরেজিতে আমরা বলি সিক। অ্যাম সিক, আমি অসুস্থ। আর এটা এখানে আমরা বলবো সুনো মালাতো, আমি অসুস্থ। তার পরবর্তীতে আছে সুস্থ। সুস্থ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সানো। সানো মানে হচ্ছে সুস্থ। মালাতো অসুস্থ, সানো সুস্থ। তার পরবর্তীতে আছে ডাক্তার। ডাক্তার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেদিকো। মেদিকো মানে হচ্ছে ডাক্তার। কি মানে ডাক্তার? মেদিকো মানে ডাক্তার। মেদিকো কোথায় বলবো? ইতালিতে। ইতালিতে যদি আমরা এসে মানে বাংলাদেশে গিয়ে যদি মেদিকো 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 বলি, কেউ তো চিনবে না। সো ইতালিতেও ডাক্তার শব্দটা ইউজ হয় না, মেদিকো বলা হয়। তো আমাদের পরবর্তী শব্দটি আছে হসপিটাল। হসপিটাল বলি বা হাসপাতাল, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওস্পেদালে। ওস্পেদালে মানে হচ্ছে হসপিটাল। তারপরে আছে ফার্মেসি, যেখানে ওষুধ বেচা কিনা হয়, ফার্মেসি এটাকে বলা হয় ফার্মাচিয়া। ফার্মাচিয়া মানে হচ্ছে ফার্মেসি। সো একে একে মুখস্থ করবেন। আর এখন হচ্ছে দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে আবার যে শব্দগুলো আছে সেগুলো শেখাবো। তো পরবর্তী আমরা তো 6টা করে দিচ্ছি, আজকে টোটাল 24টা শব্দার্থ শেখাবো। 4টা স্টেপ দেব, 6টা 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 6টা। তো এখন আছে কি? পরিষ্কার। কোন একটা জিনিস পরিষ্কার এটাকে বলা হয় কিয়ারো। ইতালিয়ান শব্দার্থ কিয়ারো মানে হচ্ছে পরিষ্কার।
কিয়ারোর পরবর্তীতে কোন শব্দটি আছে? কিয়ারোর পরবর্তীতে আছে নোংরা, মানে পরিষ্কার নোংরা বলেন বা ময়লা বলেন একই। এটাকে আবার আমরা ইতালিতে বলবো স্পর্কো। ইতালিয়ান শব্দ স্পর্কো মানে হচ্ছে নোংরা বা ময়লা, কিয়ারো পরিষ্কার। তার পরবর্তীতে আছে কি দিয়ে পরিষ্কার করি? যেমন ঝাড়ু দিয়ে। ঝাড়ু, ঝাড়ু তো চেনেনি, ঝাড়ু, ঘর ঝাড়ু দেই, বিছানা ঝাড়ু দেই, তো এই ঝাড়ুকে বলা হয় স্কোপা। ইতালিয়ান শব্দ স্কোপা মানে হচ্ছে ঝাড়ু। ঝাড়ু এটাই আমরা দেশে বলে থাকি, আমাদের গ্রামেও ঝাড়ুই বলি। তো এরপর আছে কি পানি, পানি পান করি, পানি বা জল, ইংরেজিতে বলি ওয়াটার। এটাকে আমরা ইতালিতে বলবো আকোয়া। ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি, আকোয়া। তারপরে আছে নতুন, কোন একটা জিনিস নতুন, বা আমি ইতালিতে নতুন, কোন নতুন পোশাক, নতুন একটা গান, তো এই নতুন এটাকে বলা হয় নুয়াভো। ইতালিয়ান শব্দার্থ নুয়াভো মানে হচ্ছে নতুন। তো এখানে কিন্তু পাঁচটা শেষ, আরেকটা শব্দ দেবো, সেটা হচ্ছে পুরাতন। ওই যে নতুন পুরাতন, পুরাতনকে আমরা কি বলবো? পুরাতনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভ্যাকিয়া। ভ্যাকিয়া মানে হচ্ছে পুরাতন, নুয়াভো নতুন, ভ্যাকিয়া পুরাতন, স্কোপা মানে ঝাড়ু, আকোয়া মানে পানি, কিয়ারো মানে পরিষ্কার, স্পর্ক মানে নোংরা। এর পরবর্তী শব্দটি আছে এখন। এখন আমি ঘুমাবো, এখন আমি খাবো, এখন আমি তোমাকে মারবো। তো এই যে এখন, এটাকে বলা হয় ওরা। ওরা মানে হচ্ছে এখন, আবার আদেশ মানেও এখন, দুইটা মানেই এখন। কি বলেছি বুঝতে পেরেছেন? ওরা মানেও এখন, আবার কিছু ক্ষেত্রে আদেশ বলি, দুইটার মানে হচ্ছে এখন। এর পরবর্তীতে আছে কখন। আমরা জিজ্ঞাসা করলাম কখন, এটা বলতে গেলে আমরা বলবো কুয়ান্দো। ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দো মানে হচ্ছে কখন, আদেশ মানে এখন, কুয়ান্দো মানে কখন। এরপরে আছে কত। কত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্তো। কুয়ান্তো মানে হচ্ছে কত, কুয়ান্দো মানে কিন্তু কখন। দেখুন কুয়ান্দো, কুয়ান্তো দুইটার জন্য কিন্তু বিশাল ডিফারেন্স দুইটা শব্দে। একটা হচ্ছে কত, একটা হচ্ছে কখন। এর পরবর্তী শব্দটি আছে মোটা। কোন একটা জিনিস মোটা, ধরুন আমি অনেক মোটা, যদিও আমি মোটা না, তারপরে বলতেছি এই মোটা, এটাকে বলা হয় গ্রাসো। ইতালিয়ান শব্দ গ্রাসো মানে হচ্ছে মোটা। ইংরেজিতে আমরা কি বলি? ফ্যাট। ফ্যাট মানে মোটা। এরপর আছে হালকা। হালকা এটাকে বলা হয় লেজ্জেরো। ইতালিয়ান শব্দ লেজ্জেরো মানে হচ্ছে হালকা। গ্রাসো মানে মোটা, লেজ্জেরো মানে হালকা। লেজ্জেরো মানে হালকা, গ্রাসো মানে মোটা। এভাবে মুখস্থ করবেন। কতক্ষণ ভাই মুখস্থ হবে না? চেষ্টা করেন, 5টা দিন চেষ্টা করেন, বলেন যে না ভাই আমি 5টা দিনে 50টা শব্দ পারি নাই। মনোযোগ দিয়ে চেষ্টা করেন, অবশ্যই পারবেন। জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে হ্যাঁ এটা সম্ভব, এটা আমিই পারবো, আমিই সম্ভব করব, ভয় পেলে হবে না। তো লাস্টের শব্দটি কি আছে? কোথায়। কোথায় এটাকে আমরা বলি দোভে। ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায়। ভাই আমি তন্ময় তপু প্রতিদিন ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানোর চেষ্টা করতেছি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই আপনার ভিডিও দেখে অনেকেই শিখেছি, মোটামুটি অনেক ভাষা শিখেছি। অনেকে কমেন্ট করেন ভাই আমি 3 বছর হলো ভাষা শিখতে পারি না। মানে নিজে শুধু প্রশংসা করতেছি না, অনেকে এমনও কমেন্ট করে আরে শালা কি ভেগর ভেগর করে, কিছু বুঝি না। যারা নতুন, বিশেষ করে ভাষার কিছুই বোঝে না, অনেকেই বলে। অনেকে আমাকে ভালোও বলে, অনেকে খারাপও বলে। সকলে ভালো বলবে না এটা সবাই জানে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।